শুভ সকাল জানিয়ে সবাইকে শুরু করছে আজকের মিনি ব্লগটা। তো আজকে হচ্ছে আমাদের গুরুদেবের জন্মতিথি। তো 138তম জন্মতিথি উপলক্ষে আমি ছোট্ট একটা আয়োজন করেছি ঘরে। তো আমাদের তেমন জায়গা বাসা নাই, তাই একটু অল্প জায়গার মধ্যেই আমি যা পেরেছি তাই করেছি। তো এটাতে নাকি 138টা প্রদীপ জ্বালাতে হয়, তো আমি শুধু 38টাই প্রদীপ জ্বালিয়েছি, কারণ এতগুলো প্রদীপ জ্বালাবো জায়গা তো লাগে। তো 38টা জ্বালালেই নাকি হয়। আর এই যে প্রদীপগুলো দেখেছো, এগুলো আমার মাইয়া সাজিয়েছে। তো প্রদীপগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। আর 7টা 5-এর মধ্যেই আমাদের জোগাড় দিতে হয়। তো আমি কোনো দিন হিসেব করি নাই, তো শুনে শুনে করছি। আজকের দিনে ভাদ্র মাসে এই তাল নবমী দিনেই নাকি ঠাকুর আবির্ভাব হয়েছেন, তাই 138টা প্রদীপ ঠিক 7টা 5-এ মানে জোগাড়টা দিতে হয়। তো ঠিক 7টা থেকেই আমরা প্রদীপগুলো জ্বালানো শুরু করে দিয়েছি, কারণ তারপরে তো প্রার্থনা হবে। তো 38টা প্রদীপ জ্বালানোর পরে তারপরে এই যে আমার জ্বালানো হয়ে গেছে, মঙ্গল ঘট স্থাপন করেছি, সামান্য একটু ভোগ নিবেদন করেছি করিয়ে তারপরে যখন 7টা 5 হবে তখনই নাকি জোগাড় দিতে হয়। 138টা জোগাড়ও দিতে হয়। তো 138টা জোগাড় না দিয়ে শুধু 38টাই জোগাড় দিয়েছি, দিয়ে প্রার্থনা করে আমার যে পুজোটা শেষ হয়েছে। बार बार कर বিনতি রাধ स्वामी आगे दया कर दाता मेरे আমরা প্রার্থনা করেছি মা মেয়ে মিলে। আর আমার ব্লগটা কিরকম হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও সবাই। কাল করম কে জাল সবাইকে ভগত কে দর হলে ক্ষমা করবে। হরিমত পি চারো কানি জ্ঞানী যোগী পিলর বলে সদাই ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ। তো এই ছিল আমাদের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা বাই বাই।